আসসালামু আলাইকুম। ভিডিও না বানিয়ে আর চুপ থাকতে পারলাম না। হ্যাঁ, আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে আপনারা জানেন? আমাদেরকে লাশের যে বরফটা ব্যবহার করে না, ওই বরফগুলো আমাদেরকে চাচারা খাওয়াইতেছে। কিভাবে খাওয়াইতেছে আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, আমরা যে রাস্তার মধ্যে শরবত খাই না, গরমের মধ্যে যে প্রচুর গরম। হ্যাঁ, এখানে মনটা চায় যে এক গ্লাস শরবত খাই, কিন্তু হ্যাঁ, আমরা যারা খাই শরবত, আমরা কি জানি এই বরফগুলো কোথা থেকে আসে? যারা বানায় আসলে তারা কি এগুলো ভালোভাবে বানায় কিনা আপনারা কি জানেন? হ্যাঁ, যে বরফগুলা মাছের মধ্যে ব্যবহার করে, সেম বরফগুলাই লাশ যে ফ্রিজিং করে রাখে, হ্যাঁ, ওই সেম বরফগুলা লাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিভাবে বানায় আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, দেখেন। হ্যাঁ, ইঁদুর দিয়ে রাখছে, দেখেন ইঁদুর। দেখেন স্ক্রিনশটের মধ্যে একটা ইঁদুর দেখা যাইতেছে বরফের মধ্যে। হ্যাঁ, তাহলে বুঝেন, একবার চিন্তা করেন আমরা কি খাইতেছি। একবার চিন্তা করেন আমরা কি খাইতেছি। হ্যাঁ, এই যদি হয় আমাদের অবস্থা, কারণ আমরা তো জানি না এগুলো কোথা থেকে বানায়। হ্যাঁ, কথাগুলো কিন্তু ভাই বাস্তব কথা। আপনি একবার চিন্তা করে দেখেন, আমরা যে এই যে খাইতেছি, আমরা একবারও ভাবি না আসলে এরা বরফগুলো পায় কোথায়, এগুলা কি কোয়ালিটি মেনটেন করে বানায় কিনা। হ্যাঁ, আমরা কিন্তু আদৌ এগুলো জানি না। তবে ভাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। হ্যাঁ, সবকিছু যদি রাস্তায় খেয়ে ফেলেন, আপনার বিপদ আপনি ডেকে আনবেন। একটু সচেতন হবেন। হ্যাঁ, কারণ চাচারা যে বরফগুলা বিক্রি করে, এগুলো সবগুলাই হচ্ছে আপনার মাছের জন্য ব্যবহার করার পর এরা নিয়ে মানুষকে খাওয়াইতেছে। এগুলো থেকে আপনারা বিরত থাকেন, আর এগুলো খাইলে তো আপনার শরীরের জন্য কোনো লাভ হবে না, আর বরঞ্চ রোগ হবে আপনার। একটু সাবধান থাকবেন ভাই। হ্যাঁ, এতটুকু বলার ছিল। আসসালামু আলাইকুম।